Pack your dreams, let's hit the road. Golden mornings, open roads. No more worries, no more fear. Just you and me, the sky's so clear. Got no map, but that's alright. We'll chase the sun and pack your dreams. জীবন শুধু অ্যাসাইনমেন্ট বা কুইজের ডেডলাইনেই সীমাবদ্ধ নয়, জীবন এর থেকেও বড় কিছু। এই জিনিসটিকে আরও একবার উপলব্ধি করতে আমরা 12 জন বেরিয়ে পড়ি প্রকৃতির খোঁজে সুনামগঞ্জের পথে। তো এখানে আমরা নাস্তা করে নেই আমাদের ভার্সিটি গেটে এবং সকাল সকাল বের হয়ে যাই। আমাদের আজকের গন্তব্য ছিল সুনামগঞ্জে শিমুল বাগান এবং নীলাদ্রি লেকে। তো চলুন ঘুরে আসা যাক প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের জায়গা সুনামগঞ্জে। তো লেগুনার ভাড়া সম্পর্কে আমাদের ম্যানেজার জানাবে। লেগুনার ভাড়া কত নিচ্ছেন এখানে? প্রত্যেকের ক্ষেত্রে পার পার্সনে এত করে পড়ছে, 440 টাকা করে পড়ছে। হোপসের মধ্যে আমার সব লেগুনা ভাড়া 3600 করে পড়ছে। 3600 আসলে এর মধ্যে হয়ে যাবে সব। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যেমনটা আপনারা শুনলেন, আমরা প্রায় 3500 টাকা দিয়ে একটি লেগুনা ভাড়া করি এবং সকাল 7:30টার দিকে আমরা সাস্টের গেট থেকে রওনা দিয়ে দিই সুনামগঞ্জের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা হাসি ঠাট্টা বা গানের আড্ডায় বেশ ভালো একটি সময় উপভোগ করি, সবাই বেশ আনন্দ করি এবং বাইরের যে সুন্দর দৃশ্যগুলো ছিল সিলেট সুনামগঞ্জ রোডে, সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি। তো এখানে আর কি সবাই আমরা তাসিন কেনে মজা করতেছিলাম, আর এই ব্রিজটা অনেক সুন্দর ছিল। সিলেট সুনামগঞ্জ রোডের দুই পাশের যে গ্রামীণ পরিবেশগুলো ছিল সেগুলো আমরা সবাই বেশ উপভোগ করি এবং দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা পর আমরা সুনামগঞ্জ মেডিকেলে যাত্রা বিরতি দিই। আমরা এখন যাত্রা বিরতিতে সুনামগঞ্জ মেডিকেলের সামনে এখানে একটা চা বিরতি দিব। তো আমরা এখন মেইন রোডে আছি, তো দেখা যাক একটা চায়ের দোকানে আমরা চা খাবো। এরপর প্রায় আরও 1.5 ঘন্টা ভ্রমণ শেষে আমরা চলে আসি তাহিরপুর বাজারে এবং এখান থেকে মেইনলি আমাদের বাইক ভাড়া করতে হবে। এই যে আমরা সবাই এখন তরমুজ খাইতেছি। এটা কেমন? তরমুজের টেস্ট কেমন? অসাধারণ, একদম মধু মধু একদম। সময়ের মধ্যে যে এই তরমুজ পাওয়া যাচ্ছে এটা খুবই ভালো একটা ব্যাপার। আর আপনি আমার অনেক ফেভারিট। এই বাজারে দেখি ইউনিক। আপনারা সুনামগঞ্জে আসলে অবশ্যই এখানকার তরমুজটা খেয়ে যাবেন, কখনোই মিস করা উচিত হবে না। এরপর আমরা বাইক ভাড়া করে নেই প্রায় 6টা, যেহেতু আমরা 12 জন ছিলাম। তো এইখানে আসলে আপনারা একটু দামাদামি করে নেবেন। আমাদের 1000 টাকা পার বাইকে চাইলেও আমরা 600 টাকা দিয়ে ভাড়া করি এবং আমাদের কথা দেওয়া হয় 4টি স্পট আমাদের ঘুরে দেখাবে। যদিও আমরা সময় স্বল্পতার কারণে বাকি 2টি স্পট ঘুরতে পারিনি, কিন্তু শিমুল বাগান এবং নীলাদ্রি লেকে বাইক নিয়ে ঘুরে বেড়াই। এবং তার আগে আমাদের এই জাদুকাটা নদীটি পার হতে হয় বাইক সহকারে। এই জাদুকাটা নদীও বেশ উপভোগ্য ছিল, আমরা তো বেশ এনজয় করেছি। যদিও সেদিন একটু রোদ ছিল, তারপরেও আসলে এই জাদুকাটা নদীর যেই সুন্দর নৌকার ভ্রমণের দৃশ্য সেগুলো আমরা উপভোগ করি। নৌকায় পার বাইকে আমাদের ভাড়া পড়েছিল 30 টাকা করে। আর এইখানে আমার বাইক মেট ছিল তাসিন। তো আমরা দুইজন গল্প করতে করতে এগোতে থাকি। এই দুই পাশে সরু রাস্তাটাও অনেক সুন্দর ছিল। তো দেখতে দেখতে প্রায় 20 থেকে 25 মিনিট বাইক রাইড শেষে আমরা চলে আসি শিমুল বাগানে। এইখানে জনপ্রতি ভাড়া ছিল 50 টাকা করে। শিমুল বাগানের প্রতিটি গাছ এবং প্রতিটি ফুল দেখে মনে হচ্ছিল শিমুল বাগান যেন আমাদের অপেক্ষায় ছিল। শিমুল বাগানের লালে মোড়ানো এই ফুলগুলো যেন ভালোবাসার একটি প্রতীক। শিমুল বাগানে আসলে আপনারা একটি জিনিস অবশ্যই ফলো করবেন, সেটি হচ্ছে বাগানের কোনো ফুল কখনোই ছিঁড়বেন না। আপনারা চাইলে এখানে ঘোড়া রাইড করতে পারবেন। 100 টাকা চাচ্ছে। এখন দেখি এখানে কিছু দামাদামি করা যায় কিনা, কমানো যায় কিনা। এরপর এই ঘোড়াগুলোর সাথে আমরা রাইড করি এবং প্রচুর ছবি তুলি, ভিডিও করি। তো একটু পর তাসিনের সাথে খুবই মজার একটা কাহিনী ঘটে, এটা নিয়ে তো আমরা অনেক হাসাহাসি করছি পুরো রাস্তা। তো চলুন একটু দৃশ্যগুলো দেখে আসা যাক। কিরে, ঘোড়ার মধ্যে কেমন লাগলো? তেমন বিশেষ কিছু না, আমি উল্টায় পড়ে গেছি, এটা হচ্ছে কথা। ব্যালেন্স হারে উল্টায় পড়ে গেছি, এছাড়া ভালো। আশা করি ওই অংশটা কাট যাবে। আচ্ছা, আমাদের তো শেষ, শিমুল বাগান শেষ। এরপরের ডেস্টিনেশনটা কোথায়? নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক, লেটস গো নীলাদ্রি লেক। এরপর শিমুল বাগান থেকে আমরা বাইকে করে আবারও রওনা দিয়ে দিই নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। এখানে আমাদের প্রায় আরও 20 থেকে 25 মিনিট সময় লাগে এবং দেখতেই পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডারের ওদিকে অনেক সুন্দর কিছু পাহাড়ি দৃশ্য আমরা উপভোগ করি। এরপর আমরা পৌঁছে যাই নীলাদ্রি লেকে।
নীলাদ্রি লেকে পৌঁছানোর পর তার নীল পানি, শান্ত বাতাস এবং দূরের ওই পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল আমরা যেন বাংলাদেশ নয়, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় চলে এসেছি। তো এইখানে ঘাটের যে নৌকাগুলো ছিল আপনারা সেগুলো ভাড়া করে ওই পাশে যেতে পারবেন। তবে কখনো ওই পাহাড়ের ওদিকে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ওইটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা এবং সেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে স্থানীয় কিছু শিশুরা গোসল করতেছিল, সেই তাদের হাসি মাখা মুখগুলো ক্যাপচার করার একটু চেষ্টা করেছিলাম। আর এদিকে আমাদের কয়েকজন ফ্রেন্ড আলামিন, সৈকত, নসিব আর স্বপ্নিল, ওরাও হচ্ছে যে রেডি হয়ে এসেছিল বাসা থেকে, প্যান্ট এবং লুঙ্গি নিয়ে এসেছিল। তো তারাও পানিতে নেমে যায় এবং এই নীল পানির যেই সৌন্দর্য সেটি সাঁতারের মাধ্যমে উপভোগ করে। এবং আমি দূর থেকে তাদের এই মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা করি এবং তাদের মনের ভাবগুলো শোনার চেষ্টা করি, যদিও ওই মুহূর্তে আমার আসলে মাইকের চার্জ শেষ হয়ে যাওয়ায় তাদের কথাগুলো আর রেকর্ড হয়নি, কিন্তু তারপরেও তারা 100 একদম মজা করেছিল পানিতে। আর ওদিকে বাকিরা ছবি তুলতেছিল, এখানে শ্রাবণ, তাসিন, আনন্দ এবং জিম ছিল, তারা সিনেম্যাটিক ভিডিও বা ছবি তুলতেছিল এই সুন্দর নীল পানির পাশে। তো আপনারা সুনামগঞ্জ যদি আসেন, বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যদি আসেন, তো এই নীলাদ্রি লেক এবং শিমুবাগান অবশ্যই ঘুরে যাবেন। এই দুটি জায়গা আসলেই অনেক সুন্দর ছিল। এরপর দুপুর হয়ে যাওয়ায় আমাদের তো প্রচণ্ড ক্ষুধা লাগে এবং আমরা চলে আসি বড়ছড়া বাজারে। তো এইখানে শামীম রেস্টুরেন্ট নামে একটি হোটেল আছে, এটা স্থানীয়রা আমাদের রেকমেন্ড করে। তো এইখানে আমরা হাঁসের মাংস ট্রাই করার জন্য যাই। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ, বড় মাছ কিংবা মুরগি পেয়ে যাবেন। তো তাদের সাথে একটু দামাদামি করে নিলে ভালো হয় যদি বড় কোনো গ্রুপ আসেন। তো আমরা দামাদামি করে হাঁসের মাংস 150 টাকা করে পার পার্সন নেই। তো এখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। হাঁসের মাংস আসলে রান্নাটা বেশ ভালো ছিল, আপনারা আসলে একবার অন্তত ট্রাই করে যেতে পারেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাইক নিয়ে তাহিরপুর বাজারেই ব্যাক করি এবং এখানে তাদের ভাড়াগুলো বুঝিয়ে দিয়ে আমরা লেগুনায় উঠে পড়ি। বিকাল প্রায় 4:30 নাগাদ আমরা লেগুনায় উঠি এবং সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সিলেট এবং শ্রীমঙ্গলের প্রায় অধিকাংশ জায়গাতে আমরা ট্যুর দিলেও এটা ছিল আমাদের সুনামগঞ্জের প্রথম ট্যুর। তো প্রথম ইমপ্রেশন হিসেবে আসলে সুনামগঞ্জটা আমাদের সবার কাছেই বেশ ভালো লেগেছে। সবার চেহারার যে অবস্থা গাইস, বিধ্বস্ত, সবাই বিধ্বস্ত। বিধ্বস্ত এই যে এই ছিল সুনামগঞ্জে আমাদের পুরো ট্যুরের ভিডিওটি। তো ধন্যবাদ সবাইকে।